আমি চায়না গিয়েছি, মানুষ ইসলাম নামই শুনিনি। আমি চায়নায় ইয়ানতাই গিয়েছি। কোথায়? ইয়ানতাই, বিশাল বড় প্রদেশ। এখন খাবার দাবার খাবো হালাল, এই ওয়ার্ড, এই শব্দ যত জনকে জিজ্ঞেস করছি, সুবহানাল্লাহ, নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যত জনকে জিজ্ঞেস করছি হালাল, কেউ বুঝে নাই, একজন সিঙ্গেল ব্যক্তি। হয়তো কেউ কেউ বুঝতে পারে, আমি তার দেখাই পাই না, কাউকে পাই না। এরপর আমরা ইয়ান্তা থেকে গুয়াঞ্জু আসছি। গুয়াঞ্জুতে আসার পর আমি মানে সকাল মালয়েশিয়া থেকে আসলে ওই চায়না ফ্লাইটে যাওয়ার পরে তারপরে এই ইয়ান্তাইতে নেমে বেশিক্ষণ অপেক্ষা করে নিয়ে আমরা এয়ারপোর্টে কিছু খাওয়ার জন্য চেষ্টা করছি, কিছুই পাই নাই, ক্ষুধার্ত ছিলাম। যাক মাশাআল্লাহ, কাউরে বুঝাইতে পারি না হালাল খাবো। পরে ওখানকার ওই যে এয়ারপোর্টের ভিতরে একজন চাইনিজ, সে একটা পানি দিছে, তারপরে কি যেন একটা বন্টন দিছে। তারপর বনের আমি গ্রান টান ছুটতেছিলাম, আমার শুকুর টুকুরে চর্বি টর্বি থাকলে তো বুঝেন না। পর আমি জিজ্ঞেস করতেছিলাম তার যে পিক টিকের কিছু আছে কিনা এই জায়গায়। হ্যাঁ, বললো যে না নাই জিনিস। বাট তারপর সে বোঝে নাই আমি কেন এটা করতেছি। সে বললো যে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই ইউ অ্যাভয়েড দিস। সে বলছে তুমি কেন এটা অ্যাভয়েড করতেছো, আমি বুঝতেছি না। আমরা মানে গুয়াঞ্জুতে এসে আমরা কি করলাম, আমরা 400 কিলোমিটার দূরে একটা জার্নি করছি। আমি খালি পেটে, ভাই বিশ্বাস করেন, 400 কিলোমিটার। আমি তো পেটের খিদায় আমার অবস্থা খারাপ, খাইতে হবে। পরে ওই যে যাদের কাছে, যারা আমাদেরকে রিসিভ করছে ফ্যাক্টরি ভিজিটে, ওরা এর আগে যত বাংলাদেশিরা আসতো সবাইকে একটা স্পেসিফিক রেস্টুরেন্টে নিয়ে গেছে, খাওয়াইছে। আপনি কি জানেন ওখানে ওরা হালাল মানে কি বোঝে জানেন? মানে শুকর নাই তার মানে কি? শুকর নাই তার মানে কি? মদ নাই তার মানে কি? হালাল। কিন্তু যে বিসমিল্লাহ বলে জব যে করতে, বিসমিল্লাহ বলে জব করতে যেতে করে যান বাংলাদেশিরা, পাকিস্তানিরা, ইন্ডিয়ানরা, সৌদিরা, কুয়েতিরা, এই পুরো পৃথিবীর সমস্ত মুসলিম আমরা অপারগ হয়েছি। আমরা ওদের কাছে গিয়েছি, কিন্তু আমরা ওদেরকে বুঝাইতে পারি না যে ইসলামে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম ব্যতীত যদি কোনো পশু জবাই করা হয় না খাওয়া যাবে। এই মুসলমানরা যারা যায় তার মানে সবার কথা জানি না, কেউ কেউ হয়তো খাইছে, ও শুকর নাই, মদ নাই, ঠিক আছে খাও। এখন ওই চাইনিজ যারা আমাদেরকে রিসিভ করছে তাদের একটা আইডিয়া হয়ে গেছে যে যেই রেস্টুরেন্টে মদ আর শুকর নাই, পর্ক শুকর নাই, ওটাই হালাল, ওটাই কি হালাল। আমি ওখানে খেতে বললাম ভাই আমার রুচি হলো, আমি কোথাও। এরপর আমরা ওই ফ্যাক্টরি থেকে আবার 400 কিলোমিটার দূরে আসছি যেখানে আমাদের থাকার কথা। আসার পর আমি গুগলে সার্চ করে দেখলাম যে কোনো তেমন কিছু পেলাম না। একটা বাংলাদেশি রেস্টুরেন্ট পাইছিলাম গুগল ম্যাপে, আর একটা লেবনানি রেস্টুরেন্ট পাইছি। আপনি বিশ্বাস করবেন, এরপরে